আজ আমি একটু বেশি খুশি, ওই জন্য খুশিতে আমি ঘরটাও গুছিয়ে নিই। তবে কেন খুশি সেটাও তো শুনে যান। তো চলুন বন্ধুরা, আমি কেন আজ এত খুশি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দাদাভাই 3 দিনের জন্য বাইরে গেছিল, হঠাৎ ও জানে না যে 3 দিন থাকতে হবে, আমিও জানি না। বাইরে চলে গেছিল, ওর জন্য আমার মন একা একা ভালো ছিল না। মনাকে নিয়ে আমার খুব কষ্ট হতো। বাচ্চাদের তো আরও খারাপ লাগে, ওরা সব সময় চায় বাইরের পরিবেশটা, কিন্তু আমরা বাসায় থাকি আরও 3 তলার উপরে, ওর জন্য ওকে সবসময় বাইরে না নিয়ে যাওয়া আমার সম্ভব হয়। তো আজ 3 দিন পর আসতেছে, ওর জন্য একটু খুশি হয়েছি আমি। ওর জন্য খুশিতে আমি ঘরটাও সাজিয়ে নিয়েছি মনের মতো করে। কখনো এভাবে আমার সাজানো গোছানো হয়ে থাকে না। মনা ছোট, ওজন ওকে নিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো, রান্না বান্না করা, ওকে স্নান করানো, ওকে ঘুম পাড়ানো, এসব করতে আমার সারাদিন কেটে। ও কোল থেকে কখনো নামে না, ও একা একা খেলতে পছন্দ করে না, ও সবসময় একজন সঙ্গী চাই। তো আমি ওর সঙ্গী কোথায় পাবো? ওর দাদা ঠাম্মি তো দুইজনই বাইরেতে থাকে, আমরা তো বাইরে থাকি। আর ওর পাপা যেটুকু ডিউটির ফাঁকে এসে সময় পায় সেটুকু ওরে নিয়ে খেলা করে। এসব কাজ করতে করতে আমার মায়ের কথা বেশি মনে পড়ে। খুব মিস করি আমার মা। মনে হয় ছোট থাকতে এমনটাই করতো আমার মা আমাকে নিয়ে কাজ করা, আমাকে রান্না করা, আমাকে নিয়েই সব করতে হতো মনে হয়। তাই আমিও কি এমন দুষ্টু ছিলাম, নাকি এর থেকে একটু কম দুষ্টু ছিলাম? আমার জানতে ইচ্ছা করে আমার মায়ের কাছে। মনাকে দেখে আমারও আমার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়। আমিও বোধহয় মায়ের সাথে এমনই করতাম। মা কাজ করতো, আমি ঝুলে ঝুলে পড়তাম, ওটা নেবো এটা নেবো। মনা ঠিক আমার সাথে তেমনটাই করে। তবে বিয়ের আগে আমার কোনো কিছুই করা লাগতো না, প্রত্যেক মেয়েরই এমন। বিয়ের পরে সবই করা লাগে। তবে মা আমারে বলতো, মনা তুই এটা করে দে তো আজ আমাকে। আমি বলতাম, মা আমার কষ্ট হচ্ছে, আমি করে দিতে পারবো না সেটা। মা বলতো, হ্যাঁ আমি বলছি তখন করবা কেন, শ্বশুরবাড়ি যেয়ে ঠিক করতে হবে তো। আজ তোমার কথাই সত্যি হলো মা, আমার সবই করা লাগে এখন। তবে আমার সোনাকে নিয়ে শুধু একা না, আমার আরও কষ্ট হয়। আর তোমার কথা বড্ড বেশি মনে পড়ে। যদি তোমার সাথে আমি দুটো কাজ করে দিতাম তাহলে মনে হয় আজ আমার এতটা কষ্ট হতো। তবে হ্যাঁ, তোমার কাছে গেলে আমার কাজ করতেই ইচ্ছা করে না, তখন মনে হয় মা আমি একটু বসে থাকি তোমার এখানে। ঠিক তেমনই ছোট্টবেলায় পুতুল খেলার কথাও আমার মনে পড়ে যায় মা। ছোট্টবেলায় পুতুলকে বিয়ে দিতাম, শ্বশুর বাড়িতে যেত, কত কি করতাম। ঠিক তেমনই আমার যে কবে বিয়ে হয়ে গেল, কবে আমি বড় হলাম কিছুই বুঝতে পারিনি। তবে মনে হয় এখন আমি সেই ছোটটিই আছি। বাবা বলতো, মনা তুই বড় হোস না, আমি তোকে কোলে নিয়ে এমন করে ঘুরবো। সেই দিনগুলো খুব বেশি মনে পড়ে বাবা। তুমি জানো তোমাকে ছাড়া আমার একটা দিন কতটা কষ্ট লাগে। কতদিন হয়ে যায় তাও তোমার আমি দেখতে পাই না বাবা। তোমার ছোট্ট মেয়েটি যা কত বড় হয়ে গেছে তুমি এখনো বুঝতে পারোনি বাবা। তোমাকে ছাড়া কতদিন তাকে থাকতে হয়। কেন এমন হয় বাবা? মেয়েদের কেন তুমি তোমার বাড়িতে রাখতে পারো না? 18টা বছর বড় করে কেন পরের ঘরে দিতে হয়? যাই হোক বাবা, তুমি ভালো থেকো। আমার সোনামা সারাদিন পরে আমার যখন মুখে ভাত তুলে দেয় আমার অনেক শান্তি লাগে। আজ এখানেই বিদায় নিলাম, ধন্যবাদ।